নমস্কার বন্ধুরা, মাইজি কুকিং হোমে সকলকে স্বাগত। সবাই কেমন আছো? আজকে আমি বানাবো মাছের ডিম। তো মাছের ডিম দেখো, এখানে গরম জলে ভালো করে মাছের ডিমটাকে ফুটিয়ে নেব, তাহলে যে একটু আস্তে গন্ধ থাকলে সেটা চলে যায়। তো দেখো, মাছের ডিমটা একদম ফুটিয়ে জল ঝরিয়ে নেব। তো কিভাবে রান্নাটা করব, খুব সামান্য উপকরণ দিয়ে রান্নাটা হবে। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। তো জল ঝরিয়ে নিয়েছি, খুব ভালো মতো জল ঝরে গেছে। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন, হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দেব পরিমাণ মতো বেসন। এই মাছের ডিমের বড়া মানে অসাধারণ লাগে। মাছের ডিম তরকারি কাদের কাদের ভালো লাগে একটু বলো, যারা পছন্দ করো তাদের তো খুবই ভালো লাগবে। তো এখানে একটা ডিম আমি এখানে দিয়ে দিচ্ছি। মাছের ডিমের মধ্যে একটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দেবো। ভীষণ নরম হয়, খেতে খুব ভালো লাগে এই মাছের ডিম। ডিমের রেসিপি আমি যেভাবে বানাচ্ছি তোমরা একবার হলে ট্রাই করবে বন্ধুরা, খুবই ভালো লাগে খেতে। তো এবারে খুব ভালো মতো সবকিছু মিশিয়ে নেব, মাখিয়ে নিতে হবে সুন্দরভাবে। আর ওপর থেকে একটু ধনেপাতা একটু দিয়ে দেবো, ধনেপাতা কুচি অ্যাড করব। মাছের ডিমটা খুব ভালো মতো মাখানো হয়ে গেছে সব কিছু দিয়ে। এবারে একটু ধনেপাতা দিয়ে আবারও খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। এরপরে এখানে একটা মশলা তৈরি করব, সেটা হচ্ছে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা, এটা পেস্ট করে নেব। খুব সামান্য একটু নুন দেবো। এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তেল একদম গরম হয়ে গেছে। এবারে বড়াগুলো ভেজে নেব। আঁচ কমিয়ে কিন্তু একটু সময় নিয়ে কিন্তু বড়াগুলো ভেজে নিতে হবে। তো বড়াগুলো এক দিয়ে এক পিঠ হয়ে গেছে, এবারে উল্টে নেব। এই বড়াগুলো কিন্তু আস্তে আস্তে ভেজে নিতে হবে। মানে তোমরা এইভাবে করবে, খুব সামান্য উপকরণ দিয়ে রান্নাটা, কিছুই লাগবে না, সর্ষে বাটা দিয়ে জাস্ট রান্নাটা হবে। তো খেতে কিন্তু অসাধারণ হয়। একবার হলো বন্ধুরা তোমরা মানে বাড়িতে বানিয়ে সবাইকে খাইয়ে দেখো, খুবই ভালো লাগবে। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আর খুব নরম হয়, ভীষণ নরম হয় বড়াগুলো। তোমরা যদি ভাবো যে আমরা ভাজা মানে ভাজা খাবো, সেটাও খেতে পারো। এরকম করে বেশ একটু কড়া করে ভাজতে হবে, সুন্দর করে ভেজে নিতে হবে। তো আবারও যেটুকু আছে সেগুলো ভেজে আবার তুলে নেব।
তো সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। দেখো সুন্দর হয়ে গেছে সব বড়াগুলো। এবারে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি কালো জিরে, কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ ভাজতে থাকতে হবে। পেঁয়াজ বেশ লাল লাল ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে যে পেস্টটা বানিয়ে রেখেছি কাঁচা লঙ্কা আর হচ্ছে সর্ষে, সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। বেশি নাড়াচাড়া করা মানে কষাবার দরকার নেই, সর্ষে যেহেতু। বেশি আবার বেশি সময় ধরে যদি কষানো হয় তাহলে আবার তেতো হয়ে যায়। তো এখানে স্বাদ মতো নুন অ্যাড করলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো পরিমাণ মতো। তো এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এটা এই মানে ঝোল ঝোল হবে না, একটু মাখা মাখাই হবে, সেই মতো বুঝে জল দিতে হবে। তো ওপর থেকে এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ঝোলটা এবার ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো। দেওয়ার পর ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে কিছুক্ষণের জন্য হতে দিতে হবে, মানে ঢাকা দিয়ে দেবো কয়েক 1 মিনিটের জন্য। ঢাকা খুলে এবার দেখে নিই। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। গরম ভাতে খুবই ভালো লাগবে খেতে, একবার হলেও ট্রাই করো। যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে শেয়ার করে দিও, আর হচ্ছে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। গ্যাস বন্ধ করে দিলাম। দেখো আমার রান্না একদম কমপ্লিট। আবারও কোনো একটি ভিডিও নিয়ে চলে আসবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। নমস্কার।